আমি আপনার মাধ্যমে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। তারপর কামনা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। তারপর কামনা করি আজকে যার জন্য আমি এই মহান সংসদে আজকে বক্তব্য রাখতে পারছি, আমার সেই নেতা জনাব তারেক রহমান সাহেবকে। তারপর আমি ধন্যবাদ জানাই আমার সোনারগাঁও সিদ্দিরগঞ্জ সকল জনগণকে, যাদের বোর্ডে আমি আজকে এই মহান সংসদে কথা বলতে পারছি। মাননীয় স্পিকার, নারায়ণগঞ্জ জেলা সিদ্দিরগঞ্জ 200 শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গণবসতি, শিল্প অঞ্চল এবং এখানে জনসংখ্যা প্রায় 8 লক্ষ। শীতলক্ষ্যা নদীর তীর অবস্থিত এলাকায় গার্মেন্টস, ডাইং এবং অন্যান্য কারখানা রয়েছে। নারায়ণগঞ্জ সদর হাসপাতাল অতিরিক্ত চাপে স্থানীয়রা ঢাকা আসতে সক্ষম হয়, কিন্তু শ্রমজীবী মানুষের অনেক কষ্ট ঢাকা আসতে। শিল্প অঞ্চল জড়িত বায়ু ও পানি দূষণের কারণে শ্বাসকষ্ট, চর্মরোগ, হৃদরোগ ও শিশু রোগ ব্যাপক আকারে বেড়েছে। অতিরিক্ত মশার কারণে ডেঙ্গু বেড়েছে। আধুনিক সেবা যেমন আইসিইউ, জরুরি চিকিৎসা এখানে প্রায়ই নেই। 200 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল প্রতিষ্ঠিত হলে বিনামূল্যে চিকিৎসক, জরুরি সেবা ও বিশেষ শাসিত বিভাগ চালু হবে। শ্রমিকদের স্বাস্থ্য নিশ্চিত হবে, উৎপাদনশীলতা বাড়বে এবং ঢাকার উপর চাপ কমবে। কাজেই জনসংখ্যা দূষণের প্রেক্ষাপটে সিদ্দিরগঞ্জ 200 শয্যা হসপিটাল জরুরি প্রতিষ্ঠার জন্য অন্তত জরুরি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি অনুরোধ করব মাননীয় সংসদ সদস্যকে আমাদের সাথে যোগাযোগ রাখতে। ইনশাল্লাহ যদি প্রয়োজন পড়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সবার জন্য সুরক্ষিত করার যে প্রতিশ্রুতি, তার আলোকে আমরা এটাও বিবেচনা করার জন্য সচেষ্ট থাকব। আমার এই আশ্বাসের প্রেক্ষিতে আমি মাননীয় সংসদ সদস্যকে বিনয়ের সাথে অনুরোধ করব উনি ওনার প্রস্তাবটি যেন আজকে প্রত্যাহার করে নেন। অসংখ্য ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী সাহেবের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমার নেতা, আজকের এই সংসদের নেতা প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আমি আমার প্রস্তাবটি প্রত্যাহার করিলাম। ধন্যবাদ স্পিকার।